আমরাও যদি আমাদের ভগবানকে বেশি না হলেও অন্তত একটা রজনে যদি আমাদের প্রতিরূপে লাভ করতে পারতাম, তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ হতো। অন্তর্যামী ভগবান ওই মণিগণের মনের ভাব দর্শন করে বুঝতে পেরে সম্মুখে দাঁড়াইয়ে ডাকছে, হে মুনিগণ, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তোমরা হবে আমার ব্রজগোপীগণ। যেদিন আমি মহারাস লীলা করব, আমি সেই দিন তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি হরি বল। আমার আজকে সেই শারদীয়ার চন্দ্রের উদয় হলো। কেমন ভাবে জানো? কেবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভানল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, কিবা শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভারাল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, মত মধুকর ভরণী রে, এবা মত মধুকর ভরণী রে, ভ্রমর মেতে উঠেছে নিতাই গৌর হরি বল। মত মধুকর মেতে উঠেছে, মত মধুকর মেতে উঠেছে, আহারে 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 আহারে, দেখো নীলে গগনে উঠেছে চন্দ্র, নীল গগনে উঠেছে চন্দ্র, নীল গগনে উঠেছে চন্দ্র, বহেছে পবন মন্দ মন্দ, নীল গগনে উঠেছে চন্দ্র, আমার বহিছে পাবন মন্দ মন্দ, ওরে বৃন্দাবনে কি আনন্দ, আমার বহিছে পাবন মন্দ মন্দ, বৃন্দাবনে কি আনন্দ, আমার বহিছে পাবন মন্দ মন্দ, নিতাই গৌর হরি বল, বহিছে পাবন মন্দ মন্দ, বৃন্দাবনে কি আনন্দ, বহিছে পাবন মন্দ মন্দ, নীল আকাশে উঠেছে চন্দ্র। আমার আজ বৈষ্ণব পদ কবি পদ লিখলেন, দেখো বৃন্দাবনে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী, কত সুন্দর শোভা, চেয়ে দেখো লক্ষ্য করো কি হয়েছে, ওগো যারাও ফোটে না তারাও ফোটেছে, ওগো যারাও ফোটে না তারাও ফুটেছে, যারাও ফোটে না তারাও ফুটেছে, যারাও ফোটে না
তারাও ফুটেছে। আচ্ছা মা, মহাজন বলছে যারা ফুটে না তারাও ফুটেছে, অর্থাৎ কি বলতে চাইছে বলো তো? আচ্ছা আমাদের ঋতু কয়টি মা বলো তো সবার আগে? কয়টি ঋতু? বলছে 10টা ঋতু। 6টি ঋতু সবাই জানে তাই না? ওমা এই যে 6টি ঋতু, 6টি ঋতুর মধ্যে ভগবান রাসলীলা করেছিলেন কোন ঋতুতে? একটু ভালো করে গুনে নাও, দেখে নাও। শরৎকালে, শরৎকালের পূর্ণিমাতে ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিল। তাহলে দেখবে মা, আমাদের যে 6টি ঋতু, 6টি ঋতুতে এক একটা ঋতুতে এক একটা মরশুমে এক এক রকম ফুল ফুটে ওঠে তাই না মা? এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতুতে যত ফুল ফুটে ওঠে, আজকে শরৎকালের কাছে বাকি 5টা ঋতু হার মেনে বসে আছে। বাকি 5টি ঋতুর ফুলও সব শরৎকালে ফুটে উঠেছে একসঙ্গে। কেন গো? আমার সবাই তো চাই গোবিন্দ সেবায় লাগতে তাই না বাবা? জগতে কত বনে বনে গাছে গাছে কত ফুল ফুটে ওঠে, কিন্তু সবাই কি গোবিন্দের সেবায় লাগে মা? সব ফুল গোবিন্দের চরণ পায় গো? পায় না। কত ফুল গাছে ফুটে ওঠে, আপনা আপনি নিচেই ঝরে পড়ে যায়। কত ফুল শ্মশানে সব দেহের গলায় যায়, আবার কত ফুল গোবিন্দের চরণ পায়নি। তাই গৌর হরি বল। হরি বল, হরি হরি বল, হরি বল। তদ্রূপ মা জগতে অনেক মানুষ আছে, সবাই বাবা কৃষ্ণ ভক্ত হতে পারে না। কি গো বাবা, পারে? কত মানুষ আছে, সবাই যদি ভক্ত হতো তাহলে তো হয়ে যেত। কৃষ্ণ ভক্ত সেই হতে পারে যে জন ভগবানের জন্য চিন্তা করেন, নিজের জন্য নয়। গোবিন্দ সুখে সুখী যে জন, গোবিন্দ দুঃখে দুঃখী যে জন, জগতে সেই তো হয় একজন পরম ভক্ত। আজকে বৃন্দাবনে যেই না ফুলগুলো ফুটে উঠেছে বাবা, ভ্রমর কি করছে? আচ্ছা ভ্রমর কি করে গো? ভ্রমরের স্বভাবে কেমন? সে যে গুনগুন স্বরে গান করে গো, গুনগুন স্বরে গান করে গো, গুনগুন স্বরে গান করে সে যে গুনগুন স্বরে গান করে গো। ফুলের মধু পান করে আর গুনগুন স্বরে গান করে গো। ফুলের মধু পান করে আর গুনগুন স্বরে গান করে গো। আমার ফুলের মধু পান করে আর কি করে? কেমন করে শব্দ করে? করে না? গুনগুন 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 করে গান করে আর ফুলের মধু পান করে। হরি বল, হরি বল। আজকে ভ্রমর বনের মধ্যে এত ফুল দেখে চমকে উঠেছে। আহা, আজকে এত ফুল ফুটেছে বনে। মনে মনে চিন্তা করছে কোন ফুলটাই বসে মধু পান করি। চিন্তা করতে করতে যেই না একটি ফুলে বসতে গেল, ফুলগুলো করজোড়ে বলে উঠল, ওগো ভ্রমর, ওগো মধুকর, তুমি আমাদের উপরে বসে আজকে আমাদের উচ্ছিষ্ট করে দিও না, এঠো করো না। আজ আমাদের মনে বাসনা আমরা সবাই গোবিন্দ সেবায় লাগিতে চাই। বাবা, হ্যাঁ, সবাই আজকে গোবিন্দ সেবায় লাগতে চাই আমরা। যেই নাই কথা বলেছে ভ্রমর বলে উঠল, আচ্ছা আচ্ছা তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, তোমরা সবাই যেন গোবিন্দ সেবায় লাগতে পারো। হরি বল, হরি বল। আমা শুধু তো তাই নয়, আমার শারদীয়ার পূর্ণিমার চন্দ্রটা যেমন 16 কলায় পরিপূর্ণ হয়েছে, গোবিন্দ আমার যে কক্ষে শয়ন করে আছে, বাতায়ন পথটা হলো উন্মুক্ত অর্থাৎ খোলা বাবা। আমার শারদীয়ার চন্দ্রটা, ওই শারদীয়ার পূর্ণিমার চন্দ্র আজ গোবিন্দকে যেন হাতছানি দিয়ে ডাক দিল, হে গোবিন্দ, একবার তুমি আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করো। যেই না গোবিন্দই আমার দর্শন করলো, কি জানো? কিবা হেরতরাতি
ওই ছনবাতে বাহিরাত রাত্রে ওই ছন ভাতে রত রাতি ওই শোন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 বাহিরাত রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 কিবা মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চম দেখো কুলবতীর চিত্ত চরণী রে বাকুলবতে চিত চরণী রে কুলবতী চিত্ত চুরি কহিল কুলবতী নিতাই গৌর হরিব। করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আহারে 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 শোনো পঞ্চমে তানে বাজল বাসে পঞ্চমী তানে বাজিল বাঁশি পঞ্চম তানে বাজিল বাঁশি ব্রজ গোপীর মন করে উদাসে পঞ্চম তানে বাজিল বাঁশি আমার বজগ প্রেমন করে ও যেন দাসে করে নেবে একে বাগে দাসী আমার বজগ বিমন করে ও দাসে রে বাজে বাঁশি আমার বজগ বিমন করে ও দাসে পঞ্চম কানে বাজিল বাসে এ পঞ্চমে কানে বাজিল বাঁশি ব্রজগোপীদের মনে যেন করে উদাসী মাইরা আজি মদনে মোহন মদনে মেতে উঠেছে কোন মদন মোহন গো আমার সুখসারি দ্বন্দ্বে আমরা শুনেছি না কি বলেছে গো সবাই মিলে করতালি দিয়ে একটু বলবো মা কোন মদন মোহন চেনবারের জন্য বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন আতুলে। বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রায় আমারে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের স্বামী তোমাদের বৃন্দাবন বিলাসিনী রায় রায় আমাদের হরিবল হাত তুলে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা উলুধনে হাত তুলে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মাহন পাখা ওরে সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা কি বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আরে সাজি বলে আমার কি বলে দেখো সাজি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাই গো দেখা বৃন্দাবন হাত তুলে উলুধনে নিতাই গৌর হরিবল বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল বলে সুখ বলে আমার উলুধনে নিতাই গৌর হরিবল ওই সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল আরে
সাজি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন। হরি বল, হরি বল। আমার কৃষ্ণ মদন সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আরে সাজি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, নিতাই গৌর হরি বল। বিলাসিনী রায় আমাদের। এই যে মায়েরা, তাহলে কোন মদন মোহন? সুখসারি দ্বন্দ্বে বললেন সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলছে শোনো মদন মোহন কখন? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। আমার দেখো আজ বৃন্দাবনে প্রাণে গোবিন্দ সেই মদন মোহন যেন মদন মোহনই মেতে উঠেছে। পঞ্চমে তানে যেই না মুরলিটা বাঁধন করতে লাগলো। আচ্ছা বৃন্দাবনে এখনো গোবিন্দের বাঁশি বাজে মা, বলো তো সবাই শুনতে পাই আমরা? শুনতে পাই না, তাই না? কিন্তু আজকে গোবিন্দের মুরলিটা যে বাজে মা, আমরা শুনতে পাই না কেন জানো? আমাদের কৃষ্ণ সমর্পিত মন নয় বাবা। আমরা সদাই ভগবানকে ত্যাগ করে ভগবানকে ভুলে আমরা মায়ার সংসারে আবদ্ধ হয়ে পড়ে থাকি বাবা। তাই আমাদের কর্ণে মুরলির ধ্বনিটা বাজে না, আমরা শুনতে পাই না। শুনল কে গো? আজকে বৃন্দাবনে যে পঞ্চমে তানে মুরলিটা বাজে, এই মুরলির ধ্বনি শুনল কারা? শুনল কারা? আমার কথা নয়, বৈষ্ণব পদ কবি লিখলেন অগ শুনো তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপে। শোনত প্রেম হিরপে মনহে মনহে আপনা সপে। শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সখী। শোনত গোপী প্রেম হিরপে মনহে মনহে আপনা সপে। যাহি চলো তো তাহি বলো তো, যাহি চলো তো তাহি বলো তো, যাহি চলত তাহি বলত। মুরলি কালো কলনি। শোনত গোপে প্রেম হিরপে মনহে মনহে আপনা সপে। শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সখী। আমার শুনল কারা? শোনো তো গোপী। গোপীগণ শ্রবণ করলো। বৃন্দাবনে গোপীগণ এক একভাবে রয়েছে মা, এক একজন গোপী। কোনো গোপী মনে মনে করছে ভোর হয়ে আসছে, আমি একটু গাভীটা দহন করে রাখি। আমা গাভী দহন করছে কেমন ভাবে? বৃন্দাবনে ব্রজগোপীরা কি করে গো? ব্রজগোপীদের মতো আমাদের মনে সেই চিন্তা আসেই না মা। গাভী দহন করছে একজন গোপী কেমন করে? তারা হাতে করে কাম মুখে বলে না। মুখে বলে না, হাতে করে কাম মুখে বলে না। হাতে করে কাম মুখে বলে না। সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ হাতে করে করে কাম মুখে বলে না। সবাই জপে কৃষ্ণ কৃষ্ণ, হাতে করে কাম মুখে বলে না। হাতে করে কাম আর মুখে বলে নাম। মায়েরা এমন সময় নাম করছে আর গাভী দহন করছে, হঠাৎ করে গোবিন্দের মুরলির ধ্বনিটা কর্ণে বেজে উঠল, চমকে গেল আর গাভী দহনে ভাণ্ডটা হাত থেকে পড়ে গেল। কি যেই না চমকে উঠেছে, গাভী দহনের ভাণ্ডটা হাতে থেকে পড়ে গেল, সেই গোপী ছুটতে ছুটতে চলেছে কোথায় গোবিন্দের মুরলির ধ্বনিটা হয়। আবার কোনো গোপী আমা ইহজগতের স্বামীকে সেবা দেব বলে পঞ্চব্যঞ্জন আদি রন্ধন করে বসেছে সেবা দিতে।
যেই না কর্ণে মুরলী ধ্বনিটা বেজে উঠেছে সেই গোপী ছুটে চলেছে। তার স্বামী ডাকছে, গোপী, এই যে গোপী, শোনো শোনো। কোথায় যাবে গোপী? স্বামী, তুমি যেমন আমার একজন স্বামী, ওই বনেও যে আমার আরো একজন স্বামী আছে, আমি যে তার কাছে যাব এখন স্বামী। তার যে মুরলীর ধ্বনিটা বেজে উঠেছে, আমার যে প্রাণে আর ধৈর্য ধরে না। সেই গোপীর স্বামী বলে উঠল, গোপী, বনে তোমার স্বামীর কাছে গিয়ে বলো, ঘরে একজন তোমার গৃহপতি আছে, একবারে যেন তারা বাঁশির গানে তাকেও যেন কৃপা করে ডেকে আনে। ডেকে আনে। যাও গোপী যাও, একবারে যেন আমার কথা তোমার ওই স্বামীকে গিয়ে বলো। ঠিক আছে স্বামী। সেই গোপী চলে গেল। আবার একজন গোপী, রাত্রিবেলা তোমার ইহজগতের স্বামীর সঙ্গে শয্যায় শয়নে আছে। এমন সময়ে শয়নে থাকতে থাকতে সেই গোপীর কর্ণে যেই না মুরলীর ধ্বনিটা বেজে উঠেছে, স্বামীর শয্যা ত্যাগ করে সেই গোপী ছুটে চলেছে। এমন সময় ইহজগতের স্বামী শয্যায় হাত বুলিয়ে দেখছে গোপী তো শয্যায় নাই। চেয়ে দেখছে গোপী বাহির হয়ে চলে যাচ্ছে। গোপী! চিৎকার করে ডেকে উঠে গোপীর সম্মুখে দাঁড়িয়েছে। কোথায় যাবে গোপী? স্বামী, তুমি আমার যেমন একজনের স্বামী, ওই বনেও যে আমার আর একজনের স্বামী আছে। স্বামী আছে। স্বামী, আমি আমার বনে আমার জগতের স্বামীর কাছে যাব। কি বললি? আমি তোর একজনের স্বামী, আবার বনেও তোর আরো একজন স্বামী আছে। শোন, তোর পিতা অগ্নিকে সাক্ষী রেখে তোর সঙ্গে আমার বিবাহ দিয়েছে। এ জগতে আমি তোর স্বামী, তুই আমায় সবই দিয়েছিস। করজোরে গোপী বলে উঠল, স্বামী, যেদিন অগ্নিকে সাক্ষী রেখে আমার পিতা তোমার সঙ্গে বিবাহ দিয়েছিল, সেই দিন আমি তোমায় আমার এই দেহটা সঁপে দিয়েছি। কিন্তু দেহটার ভিতরে যে একটি সূক্ষ্ম মন আছে, ওই মন তুমি তোমায় কোনোদিন দিতে পারি না। রাধে রাধে। কি বললি? মন তুই আমাকে দিসনি কোনোদিন? তবে চল ঘরে চল, আজকে ওই মন দিবি। কেমন করে দেব স্বামী? মন তো আর আমার কাছে না। আমি আমার ছোটবেলায় শিশুকালে আমার এই মন আমি সঁপে দিয়েছি আমার গোবিন্দের চরণে। কি বললি? তোর মন তোর কাছে নাই? তবে চল তুই আমার সঙ্গে ঘরে। আমা সেই গোপীর কেশ কর্ষণ করে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘরের ভিতরে গিয়ে আছাড়ে দিয়ে ফেলে দিল। ঘরের অর্ঘলটা তুলে দিয়ে বলে উঠল, রে গোপী, তবে তুই যে দেহ আমায় দিয়েছিস, দেহটাকে আমার ঘরে রেখে যে মন তুই তোর ওই স্বামীকে দিয়েছিস, সেই মন নিয়ে যা তোর ওই স্বামীর কাছে। ঘরের ভিতরে পড়ে পড়ে গোপী কেঁদে কেঁদে বলে উঠল, ওগো স্বামী, তোমার বাক্য যেন সত্য হয়ে গো। হরি বল হরি বল হরি বাক্য বল। যেন নিতাই গৌর হরি বল। সত্য হয় গো। আরে বাক্য যেন সত্য হয় গো। আমার বাক্য যেন সত্য হয় গো। ওগো আমার
বাক্য যেন সত্য হয় গো। ওগো আমার গৃহপতে এই না বৃন্দাবন মাঝে ওগো আমার গৃহপতে না বৃন্দাবন মাঝে ওগো আমার গৃহপতে নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৃহপতে না বৃন্দাবন মাঝে ওগো আমার গৃহপতে তোমার বাক্য যেন সত্য হয় গো। আমা সেই গোপী ঘরের ভিতরে করজোরে ভগবানকে ডেকে বললেন, প্রভু হে দয়াময়, এই সংসার তো তুমি দিয়েছো প্রভু, এই সংসারে আর আমি যে রইতে চাই না, এই দেহ ত্যাগ করে, এই মানবে দেহকে ত্যাগ করে আমি তোমার কাছে যেতে চাই প্রভু। ভগবান কৃপা করলেন, সেই গোপী দেহ ত্যাগ করে তার সূক্ষ্ম আত্মাটাকে নিয়ে সবার প্রথমে ভগবানের সঙ্গে মিলিত হলো। আমা আবার কোন গোপী কি করে জানো, বিছড়ি গেহ নিজহি দেহ এক নয়নে কাজল রেহ, বাহির অঙ্গিত কঙ্কন এক এক কুণ্ডলী দোলনী রে। আজকে দেখো কোন গোপী বাবা এক কর্ণে কুণ্ডল পড়েছে আর এক কর্ণে পড়বার অপশন নাই। কোন গোপী আমার এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়ে নাই। কোন গোপী এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়তে অপশন নাই। গোবিন্দের মুরলী যেই না বেজে উঠেছে সেই গোপী ছুটে চলেছে অমাইরা। কিন্তু এদিকে আমার সখীগণ বলছে, রাধে অভিসারে যখন যেতে হবে, আয় আমরা তোকে মনের মতো করে সাজিয়ে দিই। আমা যেই না সাজিয়ে দিয়ে বলেছে, রাধারানী বলছে, এই দাঁড়া, তোরা তোমাকে নিতুই সাজিয়ে দিস, আজ আমি আমার গোবিন্দের জন্য আমি একা একাই সাজবো। ও বাবা, আজকে তুই একাই সাজবি? তবে সেজেনে আমার রাধারানী কিভাবে সাজছে গো। ওরে রাইয়ে সাজে বাঁশি বাজে না পড়িলে গো, না পড়িও রাই সাজে বাঁশি বাজে না করি অয়ল গো, না করি অয় রাধে সাজে বাঁশি বাজে, রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো, না পড়িল রাই সাজে বাসে হরি বল হরি বল। রাই সাজে বাসি বাজে না করি অয়ল গো, না করি অয় আর কি সাজিতে কে না সাজে, সব হয়ে যায় ভুলে গো, সব হয়ে যায় ভুল। সাজিতে কিনা সাজে সব হয়ে যায় ভুল গো, সব হয়ে যায় ভুল। বাড়িতে কি বা সাজে সব হয়ে যায় ভুল গো, সব হয়ে যায় ভুল। রাই সাজে বাসি হরি বল, হরি বল। অয়ল গো, পড়ে গেল রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো, না পড়িল মায়েরা বলি, তোমরা বাড়িতে সাজো তো? হ্যাঁ সাজো না? কার জন্য সাজো গো? বলছে রাস্তার লোকেদের জন্য সাজে। মায়েরা আমরা সাজি আমাদের স্বামীদের জন্য, তাই না? হ্যাঁ, কিন্তু রাধারানী সাজছে কার জন্য গো? আমার গোবিন্দের জন্য। আমা আচ্ছা, কাজল কোথায় পড়তে হয় বলো তো? নয়নে। আর আলতা কোথায় পড়ে? চরণে। কিন্তু রাধারানী
কোন অঙ্গে কোন জিনিসটা পড়বে ঠিক পাচ্ছে না মা। কাজলটা নিয়ে কোথায় পড়ছে জানো? চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোকা গো, নয়নে আলোকা। চরণ কাজল পরে হরি বল হরি বল। নয়নে আলোতা গো, নয়নে আলোতা। আর হৃদয় মাঝারে পড়ে বঙ্করাজের পাতা গো, বঙ্করাজের পাতা। হৃদয় মাঝারে পারে বক্করাজের পাখা গো, বক্করাজের পাখা। উলুধ্বনি রায়ে সাজে বাঁশি বাজে না পড়িও ওলে গো, না পড়িও। রায়ে সাজে বাঁশি বাজে না করিও ওলে গো, না করিও। আচ্ছা অমায়েরা চিরুনি দিয়ে কি করে গো? শিরনে দিয়ে পিঠ চুলকাই গো। আমার চিরুনি দিয়ে পিঠ চুলকানো হয়? হরি বল হরি বল। যার চুলকানি আছে সেই জানে, যা পাবে তাই দিয়ে চুলকাবে, তাই না? অমায়েরা চিরুনি দিয়ে কে সাজরাই আমরা, হ্যাঁ। কিন্তু রাধারানী কি করছে? চিরুনিটা হাতে নিয়ে মুখয়া চড়িয়া রাই কেশবাধে ভারে গো, কেশবাধে ভার। মুখয়া চড়িয়া যায় কেশবাধে ভারে গো, কেশবাধে ভার। মুখয়া চড়িয়া রাই কেশবাধে ভারি গো, কেশবাধে ভার। আস্তে। আর ফুলের মালা কোথায় পড়ে গো? আমার মালা কোথায় পড়তে হয়? গলায়। রাধারানী মালাটা হাতে নিয়ে কি করছে জানো? মুখয়া চড়িয়া রাই কেশবাধে ভারে গো, কেশবাধে ভার। মুখয়া চড়িয়া যায় কেশবাধে ভারে গো, কেশবাধে ভার। আরে পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার গো, না করি বিচার। আরে পায়ে বাঁধে ফুলমালা, না করি বিচার গো, না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। আজি রায়ে সাজে বাঁশি বাজে না পড়িও ওলে গো, না পড়িও। গায়ে সাজে বাঁশি বাজে না করিও ওলে গো, না করিও। বংশী বদনে বলে যায় বলে হারি গো, যায় বলে হারি। বংশী বদনে বলে যাই বলে হারি গো, যাই বলে হারি। বংশী বাদনে বলে যাই বলি হরি গো, যাই বলি হরি। আরে এমন প্রেমে নইলে মেলে কি মোরারি গো, মেলে কি মোরারি। এমন প্রেমে হইলে মেলেকে মোরারি গো, মেলেকে মোরারে। এই সাজে বাঁশি বাজে না পড়িও ওলে গো, না পড়িও। গায়ে সাজে বাঁশি বাজে না করিও ওলে গো, না করিও। রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো, না পড়িল। আমা এক এক গোপী সেজে এবারে এক এক ভাবে চলেছে, একই পথে চলেছে, কিন্তু কেউ কাউকে দর্শন করছে না। লক্ষ্য তাদের একটাই, কোথায় গোবিন্দ মুরলীর ধ্বনিটা করে। যেই না বনমাঝে প্রবেশ করেছে, গোবিন্দমান বলে উঠল, সুস্বাগতম 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 মহাভাগ। কি ব্যাপার? এই রাত্রিবেলায় মনে এসেছো কেন? কি হয়েছে? তোমাদের কিছু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া টগড়া করেছো নাকি গো? বাড়িতে আমার বাবাদের সঙ্গে ঝগড়া করেছো?
আমি জিজ্ঞাসা করছি না, আমার গোবিন্দ ব্রজগোপীগণকে সখীগণকে বলছে কি ব্যাপার, কেন এসেছো বলো। এখন কহে গোপী কিসের লাগে বনে কেন এলে। আর কহে গোপে কিসে লাগে বনে কেন এলে। কহে গোপী কিসে লাগি বনে কেন এলে। এই যে ঘোর জনি বনে চরে পশু ও গোপে হরি বল, হরি বল। কিসে লাগে বনে কেন এলে। শোনো রাজন্যে ঘর রূপা ঘর সতনি সেবে গোপে কিসে লাগে বনে কেন এলে। কহে গোপী কিসে লাগি বনে কেন এলে। ও গোপী শোনো শোনো, বাড়িতে কোনো বিপদ আপদ হয় নাই তো? এখানে যে এসেছো ছুটে, বলো না কেন। বলো কি রমাদ হলো কি বারাজ ভয়ে। হে গোপী কিসে লাগে বনে কেন এলে। যদি বলো আইন মোরা তোমারে দেখে। হে গোপী বিদায় গৌর হরি বল। লাগে বনে কেন এলে। ওর কহে গোপী কিসে লাগি বনে কেন এলে। আচ্ছা তোমরা কি আমাকে দেখতে এসেছো নাকি? হ্যাঁ আমায় দেখতে এসেছো, দেখা হয়েছে। শোনো আমার দেহ এলো দেখা, যাও হয়ে ফিরে ঘরে। হে গোপী কিসে লাগে বনে কেন এলে। কহে গোপী কিসে লাগি বনে কেন এলে। শোনো শোনো, বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে এসেছো, তবে দেখা যখন হয়ে গেছে ফিরে যাও। ও গোপী যাহো 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 গোপী যা হয়ে ফিরে ঘরে। কহে গোপী কিসে লাগে বনে কেন এলে। শোনো নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজ। কহে গোপী কিসে লাগে বনে কেন এলে। অগতির সমান হয় গো জগতের মাঝে। হে গোপী কিসে লাগে বনে কেন এলে। শোনো নিজ পতি ছেড়ে পরপতি ভজতে নাই, অগতির সমান হয়ে যায়। এইভাবে তেজ কৃষ্ণ যখন কহিতে লাগিল, পর্বত সমান কুলো যেন ভাঙিয়া পড়িল। অমাইরা ব্রজগোপীরা কর্ণে শ্রবণ করছে, গোবিন্দ এইভাবে বলছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে বলতে পারছে না, রাগ প্রকাশ করছে। কেমন করে জানো? কোন কোন গোপী ওই শাড়ির অঞ্চলটা হাতে করে মোড়াচ্ছে, খুব রাগ হচ্ছে। এত রাগ হচ্ছে আমার ঝগড়া করতে পারছে না, কিন্তু শাড়ির অঞ্চলটা মোড়াচ্ছে। কোনো কোনো গোপী দাঁতে করে কাপড় টানছে, আবার কোনো কোনো গোপী পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খণ্ডন করছে। খুব রাগ হচ্ছে। আচ্ছা মায়েরা বলো তো, এই যে রাগের লক্ষণ, এই লক্ষণটা তো দেখা যেত
আগে দিনে পুরনো দিনের মায়েদের। আচ্ছা এখনকার দিনে মায়েদের দিদি ভাইদের কি সেই লক্ষণ দেখা যায় গো? যদি বাবারা কিছু বলে, একটু যদি ঝগড়া হয়, আচ্ছা বাবারা যদি 5টা বলে মায়েরা কটা শুনিয়ে দেয় গো বাবা? 50টা। তাও রাগ মেটে না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। আবার ঝগড়া করতে করতে স্বামী যদি একবার গায়ে হাত দিয়ে ফেলেছে, একবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো। রাধে রাধে। ও মায়েরা, আগে দিনে কিন্তু এখনকার দিনের মতো ডিভোর্স ছিল না। কি গো বাবা, তাই না? এখন ডিভোর্স হয়েছে না খুব। দেখবে কোর্টে যদি যাও না মা, দেখতে পাবে শুধুই ডিভোর্স কেস, ডিভোর্স কেস, ডিভোর্স কেস, ছাড়াছাড়ি, ছাড়পত্র হয়ে যাচ্ছে। ও মায়েরা, আগে দিনে কি বাবাদের মায়েদের ঝগড়া অশান্তি হতো না? হতো। কিন্তু ও মায়েরা, কিন্তু এত ডিভোর্স কেন ছিল না জানো? একটি কারণ। কি কারণ? মোবাইল ফোন। ফোন হয়েছে যত কারণ। যদি বলবে কেন ফোনটা কারণ কি করে হলো? ওমা, আগে দিনে মায়েদের কাছে তো ফোন ছিল না। ওই স্বামী স্ত্রী যখনই বাবা ঝগড়াটা লাগতো, ওই মায়ের বাড়িতে কে কখন খবর দেবে, কে কখন যাবে, ও সেদিন আস্তে আস্তে স্বামী স্ত্রী সব ঝগড়া ঝামেলা একদম গলে জল হয়ে যেত, সব অশান্তি মিটে যেত। কিন্তু এখনকার দিনে যেই না স্বামী স্ত্রীর একটু ঝগড়া হচ্ছে, মেয়েটার হাতে তো মোবাইল আছে, সঙ্গে সঙ্গে হ্যালো ওমা, তোমার জামাই আমাকে বকেছে, শুধু বকেনি, আমার গায়ে হাতও দিয়েছে, আমায় মেরেছে। রাধে রাধে। কি বললি? ওই গুক্ষ করে বেটা আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। বলে ওর ভাত তোকে খেতে হবে না, শিগগিরই চলে আয়, ওর সঙ্গে তোর ডিভোর্স দিয়ে আবার বিয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। হয়ে গেল ফোন। আমা, ঝগড়ার সঙ্গে সঙ্গে ফোন হয়ে গেল। এইবার ফোন হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটা যখনই মায়ের ওই মন্ত্রটা কানে নিল, অমনি মেয়ে তখন ছুটে চলে গেল মায়ের বাড়ি, ঝগড়া অশান্তি করে। আচ্ছা মা, তাহলে মেয়েদের সংসার ভাঙার পিছনে কারণ কার আছে মা? হাত কার আছে? মেয়ের মায়ের। যদি বলবে কেন, আমার কোনো মেয়ে কিন্তু প্রথমেই সংসারে সব কিছু বুঝতে পারে না। কোনো মেয়ের মা যদি একবার ফোনে বলে, হ্যাঁ রে মা, তোর বাবার সঙ্গে আমার কি অশান্তি ঝামেলা হয় না? হয়। একসঙ্গে থাকতে গেলে বাসনে যদি এক জায়গায় থাকে ঠুকোমুকি লাগে, তেমন সংসারে এক জায়গায় থাকতে গেলে একটু ঝগড়া অশান্তি, কথা কাটাকাটি হবে মা। ও মা, বলি এটা তো তোমারই সংসার, ঝগড়া অশান্তি করো না জামাইয়ের সঙ্গে, তুমি তোমার ঝগড়া অশান্তি একটু মিটিয়ে নাও, একটু মানিয়ে গুছিয়ে চলো, দেখো আর অশান্তি হবে না। কোনো মা যদি মা প্রথমেই কথাটা কোনো মেয়েকে বলে, দ্বিতীয়বার আর সেই মেয়েটা মাকে বাবা ফোন করবার সাহস পাবে না। মিলিয়ে দেখে নেবেন বাবা আমার কথাটা সত্যি না মিথ্যা। মেয়েটা যখন দ্বিতীয়বার ঝগড়া হবে, মনে মনে করবে, না তো আমার মাকে ফোন করলে তো আমার মা তো সেই বলবে আমার অশান্তি, ঘরের ঝামেলা আমাকেই মিটিয়ে নিতে, তার থেকে থাক, মাকে জানানো দরকার নেই, ও আমাদের একটু রাগ হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। এইরকম করে যদি কেউ চলবার চেষ্টা করে, কোনো ঘরে কোনো অশান্তি ঝামেলা সৃষ্টি হয় না, ছাড়াছাড়ি হয় না, ডিভোর্সও হয় না। মানে তাই গৌর হরি বল। তাও মা, আমার সখীগণ বলছে, হেই মা, মা দেখো সখীগণ আর গোবিন্দের অবস্থাটা কেমন বলো তো। যেমন ধরো, আমি কীর্তনিয়া মাম্পি হালদার তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, বললাম মায়েরা বাবারা কালকে দুপুরবেলা তোমরা সবাই আমার বাড়িতে চলে যাবে, তোমাদের নিমন্ত্রণ রইল। আমা, যদি দুপুরবেলা যেই না হবে, তোমরা যদি আমার দরজার সামনে, বাড়ির দরজার সামনে গিয়ে ডাকো, ও মাম্পি, এই যে দরজাটা খোলো, আমরা সবাই চলে এসেছি তোমার বাড়িতে। আমা, দরজাটা খুলে যদি আমি বলি, কি ব্যাপার, কি হয়েছে, হ্যাঁ তোমরা সবাই মিলে একসঙ্গে আমার বাড়ি দুয়ারের সামনে চলে এসেছো কেন?
আমার মনে মনে হবে না, হেমা হেমা মাম্পির কাণ্ড দেখো, বলে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে ডেকে এনে এখন বলছে আমরা কেন এসেছি, আমাদের আসার কারণ জানতে চাইছে। কি অবস্থা আমা! ঠিকই তেমনি ব্রজগোপীগণের আর গোবিন্দের দশা। ব্রজগোপীগণ মনে মনে করছে বাবা বাবা, চতুরের চূড়ামণি লম্পট, বলি আমাদেরকে বাঁশির গানে ডেকে নিয়ে এসে আবার এখন জিজ্ঞাসা করছে আমরা কেন এসেছি। তাও ভালো, চোরের মুখে দুটো ধর্মের কথা শুনছি তো। শোনো, তুমি যে পরমে ধার্মিক হয়ে ধর্ম শেখাও, এই যে শোনো শোনো, অচতুরের চূড়ামণি, চোরের মুখে ধর্মের কথা শুনে পায় যে হাসি, পরমে ধার্মিক নিতাই গৌর হরি বল। ধর্ম শেখাও হে, ধর্ম শিখাও হে। এই যে চোরের মুখে ধর্মের কথা শুনছি তো ভালো লাগছে, খারাপ লাগছে না। তবে কি বলতো, ভালো ভালো কালিয়া নাগর শোনাও ধর্ম কথা, ও হে পরম ধর্মে নিতাই গৌর হরি বল। ধর্ম শিখাও হে, ও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। হ্যাঁ, বুকে মারো চাকুর ঘা, দাও হে নুনের ছিটা। পরম ধর্মে হয়ে ধর্ম শিখাও হে। মামা, যেই না সখীগণ বলছে শোনো, তুমি চোর হয়ে সাধুর মতো কথা বলছো তো বড় ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। বলো বলো। রাধারানী বলছে প্রাণনা, আর তুমি এমন করে কিছু বলো না। আমরা কেন এসেছি জানো? তোমার পূজা করব বলে মনে মাঝে ছুটে এসেছি। হে গোবিন্দ, তোমায় পুজিতে হে নটরাজে আমরা যত গোপীগণ, পুজিতে যে নটরাজে আমরা যত গোপীগণে, উদিতে নাটবরে আমরা যত গোপীগণে তোমার পূজা করব বলে, তোমার পূজা করব বলে, তোমার পূজা করব বলে, তোমার পূজা করব বলে, তাই তো এলাম বনে চলে তোমার পূজা করব বলে। তাই তো এলাম বনে চলে তোমার পূজা করব বলে। হে গোবিন্দ, এই বনমাঝে তোমার পূজা করব বলে ছুটে এসেছি। আমার যেই নাই কথা বললেন, আমার গোবিন্দ কি করলেন, তাড়াতাড়ি করে সুন্দর করে রাস মঞ্চ সাজিয়ে নিল। কেমন ভাবে, কাঞ্চন মণিগণ জননীর মাওল, আর কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে। আমা গোবিন্দ সুন্দর করে রাস মঞ্চ সাজিয়ে নিল। এবার রাসমঞ্চ সাজিয়ে নিয়ে কি করে জানো? ও মায়েরা, আমার 8 জন সখী লাগবে, এখানে উঠে এসো। এই যে এখানে এখানে 8 জন সখী, ওই দুপুরবেলায় সূর্য পূজায় যারা সুন্দর করে নাচছিলে, বেঁচে বেঁচে তারাই এসো। এসো এসো, নাচতে হবে। রাধে রাধে। ওরে শারদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস বেলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস মেলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস বেলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস মেলা। এই যে আস্তে আস্তে 8 জন সখী আর 2 জন রাধা গোবিন্দ।
এখানে এখানে সুন্দর করে ঘুরে ঘুরে সবাই নৃত্য করবে, ঠিক আছে? না হরিবল হরিবল, এই যে হ্যাঁ এসো এসো বাবা। 8 জন উঠবে কিন্তু, নইলে আমি কিন্তু তুলে নিয়ে আসবো সবাইকে। অগডাইয়ে কহে শ্যাম আমি কি আর বলিব, কি আর বলিব, রাই কহে স্বামী আমি কি আর বলিব, আমারে বহুদিনে হে বধূ, আমারে বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, আমার বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, আমার বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, আমার বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব। ও তাতা থই না থই তাতা বাজে মৃদঙ্গ, ও তাতা বাজে থই তাতা বাজে মৃদঙ্গ। আমার বৃন্দাবনে অবস্থা কেমন গো? সুন্দর করে ঘুরে ঘুরে নাচবে কিন্তু। ফলে ফুলে তরুলতা লম্বিত হইয়া, ফলে ফুলে তরুলতা লতিত হইয়া, ফলে ফুলে তরুলতা লম্বিত হইয়া, আজি চরণের পরশ লাগি পরে লুটাইয়া, আমার চরণের পরশ লাগি পরে